পুটু পুটু, দেখ আমি চোখে কে দিয়েছি দেখ। হ্যাঁ, হাসিনিস পুটু, হাসিনিস। এ হচ্ছে জাদু চশমা। যেই চোখে দিয়েছি না, সবকিছু কেমন যেন লীল বর্ণ হয়ে গেল রে। আকাশ লীল, গাছগাছালি লীল, দিঘির জল লীল। জানিস তো ওই আলিমুদ্দিন চাচা সাদা দাড়ি খান, সেটাও কেমন যেন লীল হয়ে গেল। শুধু ওই পঞ্চায়েত অফিসের নাল পতাকাটা কেমন যেন কালো বর্ণ দেখতে লাগলো। তুই পরে দেখ। হ্যাঁ, কি দেখি? তাকে দেখ, তাকে দেখ, ওদিক পানে দেখ। হ্যাঁ, কেমন? এটা পেলে কোথায়? দাসবাবুর বড় ছেলে আমারে দেছে। সেই যে সাইকেল পুরস্কার করে দিচ্ছিল না, তাই খুশি হয়ে আমারে দেছে। জানিস তো পুটু, আমার একটা কাজও দেবে বলেছে। সামনের সপ্তাহে না দেখা করতে বলেছে। একবার কাজটা পাই, তারপরে তোর এত কাজ করতে হবে নি রে, এত কাজ করতে হবে নি। প্রথম মাসের মাইনেটা পেয়ে তোর জন্য পাউডার, নখ পালিশ সব নিয়ে আসবো। আগে কাজ হোক তারপর। কাজ হোক মানে? এই কাজ হবে নাকি রে? দাসবাবুর বড় ছেলে আমারে কথা দিয়েছে যে কাজ এই মেরেছে। অপটু, আমারে তো যেতে হবে রে। ম্যানেজার বাবু খবর দিয়েছিল বাবুদের বাড়ি কুটুম আসবে, তাই গাছ থেকে করে নারকোল পেরে দিতে হবে। বড় গিন্নিমা নারকোলের বড়া করে কুটুমদের খাওয়াবে বলেছে। আমরা যদি দুটো পাই বলে। আমি যাই। হ্যাঁ, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটিয়ে মন, নারকলেরই বড়া পেলে বাপ মেয়েতে খাবো খন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটিয়ে মন। চুপ করে আছো কেন? বলবো তো কি হয়েছে? কিছু না। কিছু না বললে হবে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? মাসিকে ছেড়ে চলে যেতে হবে, তাই খুব কষ্ট হচ্ছে। দেখো, তুমি তো আর চিরকালের জন্য চলে যাচ্ছ না, তাই না? যাতায়াত তো থাকবেই। তাছাড়া তোমার ইচ্ছা হলে তুমি এখানে এসে থাকতেও পারো। মেয়েরা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর তাদের কাছে আর অত সময় থাকে না। ঘর সংসার এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। বাবা, তুমি এমন কথা বলছো যেন এর আগে 4-5টা বিয়ে করে বসে আছে। যা, লজ্জা পেলে না তোমায় খুব সুন্দর লাগে। আর বাড়াবাড়ি করতেই হবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? বল। তুমি আমারে সত্যি ভালোবাসো? কতটা? নিজের থেকে বেশি। মাসি ছাড়া অমন ভালোবাসার কারো কাছ থেকে পাইনি। বাপটা মরে গেল, আর মাও তো। কেন এই সমস্ত কথা বলছো বলো তো এখন? আচ্ছা, এই তো কদিন পরে আমরা বিয়ে করতে চলেছি, কোথায় এখন সেই সমস্ত নিয়ে ভালো ভালো কথা বলবো তা না। যেমন আমরা কোথায় বেড়াতে যাবো বিয়ের পর, কেমন করে ঘর সাজাবো, সেগুলো না বলে খালি মন খারাপ করা কথাবার্তা পগলি। আচ্ছা বলো তো, আমরা বিয়ের পর কোথায় বেড়াতে যাব? তুমি বলো। পুরী যাবো না দার্জিলিং যাবো? দার্জিলিং যাবো। কেন, সমুদ্র ভালো লাগে না? তুই একা এলে না বিনয়বাবু পৌঁছে দিয়ে গেল? এটা কি করলে তুমি আমার সঙ্গে? তুই যে কি হলো? আর তুই চেঁচামেচি করছো কেন? কোথায় কি হলো? কি করেছি আমি? তুই জ্ঞান বুদ্ধি কি জীবনে হবে না নাকি? নগদ 20,000 টাকা, তার সঙ্গে এই আংটি,
একটা দোকানের বিলিতি মদের একটা লাইসেন্স, তো এমনি কি ফোকটে দেবে নাকি? এটা বুদ্ধি শুদ্ধি নেই, আজই বাজে কথা খালি। কোটা টাকার জন্য তুই আমার ইজ্জতটাকে এই রাগলে না তোমার খুব সুন্দর লাগে। এই যে এই এখন তো এই যে তুমি এই যে এই 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 যে এত কথাগুলো তুমি বলছো, তো যখন নিজে বাড়ি গাড়ি হবে না, ব্যাংকে টাকা হবে, তখন এই সমস্ত কথাগুলো বলবো। আর তুমি আমার উপর চোপা করছো কি জন্য? আমি কি 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 ক্ষতিটা করেছি? আমি তো তোমাকে তুলে নিয়ে বিএসএফ এর জওয়ানগুলোতে ছেড়ে দিইনি তো। সেটা না করে আমি তোমাকে বিনয়বাবুর মধ্যে একটা ভদ্রলোকের হাতে তুলে দিলে, একটা বিএসএফ অত বড় একটা অফিসার, কোথায় তার সাথে বন্ধুত্ব করবে না? তুমি আজ আমার চোপা করছো। হ্যাঁ তুই মানুষ কোটা টাকার জন্য আর একটু একটু হারামের জন্য নিজের বউয়ের ইজ্জতটা তার মাগে চাপ চাপ তোরা তোরা সালা ইজ্জত 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 কিসের ইজ্জত? তো কিসের ইজ্জত? তো কে করবে ইজ্জতটা? গেছে তার থাকতে তারা 9 নম্বর পোস্টের ওখানে সালা বেচার বাড়িতে তোর কিসের ইজ্জত? তুই সালা ওখান থেকে এখানে তুলে নিয়ে চলেছি, তোকে বিয়ে করেছি, সম্পর্ক নাম দিয়েছি, সালা এখানে নিয়ে চলে যা বলছিস তুই সালা ইজ্জত? সালা তো তো ওখান থেকে সালা যদি তুলে নিয়ে আসতাম তো সালা বিএসএফ জওয়ানরা সালা ছিঁড়ে খেয়ে নিত। ইজ্জত ইজ্জত নিয়ে কথা বলছে। না না, আমি কালকে 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 আমি বম্বে যাচ্ছি, মুম্বাই যাচ্ছি। তো যদি এখানে থাকার ইচ্ছা হতো এখানে থাকবি, নাহলে তো মাসির ওখানে চলে যাবে। শোন পারলাম না গো মা, মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না, মরে গেল। মেয়েটা আমার মরে গেল গো মা, মেয়েটাকে বাঁচাতে পারলাম না, মরে গেল গো আমার ফুটফুটে মেয়েটা, আমার বন্দি মেয়েটা। ফুটু, ও ফুটু রে, মরে গেল গো। বেটা